নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মতিচুরের লাড্ডু। এই লাড্ডুটা বানাতে লাগবে না কোনো রকমের মেশিন বা ছাঁচ। একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। আর দেখে কিন্তু বোঝার উপায় নেই বন্ধুরা যে এই লাড্ডুগুলো বাড়িতে বানানো হয়েছে নাকি বাজার থেকে কিনে আনা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি এবার শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মাপ করেই কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ মেপে নেব। তো এবার আমি এই বাটিতে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি। এবার এই বেসনটাকে খুব ভালো মতো কিন্তু চেলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করবে, তাহলে কিন্তু তোমরা একেবারে পারফেক্টলি দোকানের মতোই কিন্তু মতিচুরের লাড্ডু ঘরেই তৈরি করে নিতে পারবে। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো পুরো বেসনটাই কিন্তু আমার খুব ভালো মতো চেলে নেওয়া হয়ে গেছে। এবার যেই বাটির মাপ করে আমি এক বাটি বেসন নিয়েছি, সেই বাটির মাপ করেই কিন্তু আমি এক বাটি এখানে জল নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু জলটা দিয়ে এবার একটা বেটার তৈরি করে নিতে হবে। তবে একেবারেই কিন্তু জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আবারও আমি জল দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু অল্প অল্প করে জল দেবে আর খুব ভালোভাবে কিন্তু একটা বেটার তৈরি করে নিতে হবে। এবার আমি পুরো জলটাই দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মতিচুরের লাড্ডুর যে কালারটা হয় সেই কালারটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রেড কালারের ফুড কালার। এবার আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখো, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকমটাই হবে। এক বাটি বেসনের জন্য কিন্তু এক বাটি জল দিলে কিন্তু ঠিক এরকমটাই হবে ব্যাটারটা। এবার তোমাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটাকে তোমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারবে। আর যদি সময় না থাকে তাহলে কিন্তু সরাসরি ভেজে নিতে পারবে। আর যেহেতু আজকে হোলি, আমার হাতের কাছে একদমই কিন্তু সময় নেই বন্ধুরা, তাই আজকে কিন্তু আমি আর রেস্টে রাখছি না। এবার আমি দেখো এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আর এই ব্যাগটা হয়তো তোমাদের হাতের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো প্লাস্টিক এখানে নিয়ে নিতে পারবে, বা তেলের প্যাকেট বা নুনের প্যাকেট বা বেসনের প্যাকেটও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এবার একটা গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে পুরো ব্যাটারটা কিন্তু একবারে ঢেলে নেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু ব্যাটার ঢেলে নিতে হবে। এবার চলো মতিগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আর এই তেলটা কিন্তু এর আগেও আমি 3 থেকে 4 বার কিন্তু ইউজ করেছিলাম। আর এরকম তেল যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু মতিচুরগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। আর যদি নতুন তেল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তেলটাকে আগে গরম করে নিতে হবে, তারপর আবারও ঠান্ডা করে নিতে হবে, তারপর আবারও কিন্তু গরম করে তারপরে কিন্তু মতিগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মতিগুলো খুবই সুন্দর হবে। এবার তেলটা দেওয়ার পর তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো পাইপিং ব্যাগটার আমি এই সামনের দিকটা একটু কেটে দিচ্ছি। তবে খুব বেশি কাটা যাবে না, একেবারেই সামান্য কিন্তু কেটে নিতে হবে। এতে করে কিন্তু মতিগুলো খুবই সুন্দর হবে। এইভাবে হাতটা ঘুরিয়ে এবার কিন্তু আমি মতিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু ঘুরিয়ে নেবে, এতে করে কিন্তু মতিগুলো খুবই সুন্দর হবে আর একটার সাথে কিন্তু আরেকটার গায়ে লেগে যাবে না। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে তেল থেকে কিন্তু ওপরে ভেসে উঠছে। তো এইভাবে করে আমি এখন মতিগুলো দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে কিন্তু খুব বেশি মতি ভাজা যাবে না, অল্প অল্প করে কিন্তু ভেজে নিতে হবে। এবার মতিগুলোকে দেওয়ার পরে এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তবে ভেজে নিতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। দেখো এরই মধ্যে কিন্তু আমার মতিগুলো ভাজা হয়ে গেছে। এবার মতিগুলোকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নেব।
একটা প্লেটের মধ্যে এবার মতিগুলোকে নিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, মতিগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে, একটার সাথে কিন্তু আরেকটার গায়ে লেগে যায়নি। তো এবার তোমাদেরকে আবারও একটু ভেজে দেখাচ্ছি। এবার একটু কাছ থেকে দেখাচ্ছি, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধে হবে। দেখো, এরকম করে হাতে একটু ঘুরিয়ে নেবে, তাহলে কিন্তু মতিগুলো খুব সুন্দর করে পড়বে আর একটার সাথে কিন্তু আরেকটার গায়ে লেগে যাবে না। তো এই মতিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একইভাবে সমস্ত মতিগুলোকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, একইভাবে সমস্ত মতিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এক বাটি বেসন দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মতি হয়েছে। আর মতিগুলো কিন্তু দেখো বন্ধুরা, এতটা সুন্দর হয়েছে, একেবারে কিন্তু ঝরঝরে হয়েছে। আর খুবই সুন্দর হয়েছে কিন্তু, একেবারে গোল গোল হয়েছে, আর একটার সাথে কিন্তু আরেকটার গায়ে লেগে যায়নি। তো চলো, এবার আমি একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য একটা কড়াই বসিয়ে যেই বাটির মাপ করে আমি বেসনটা নিয়েছি, সেই বাটির মাপ করে কিন্তু 1.5 বাটি এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি নিয়ে নিলাম, তাহলে কিন্তু লাড্ডুগুলো খুবই সুন্দর হবে। এবার 1.5 বাটি চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আমি অল্পই জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে চিনি শিরাটাকে খুব বেশি ঘন করার দরকার হবে না, চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো চিনিটা আমার গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, একটু থেতো করে নিয়েছি। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে জলটা অল্প দিয়েছি, তাই কিন্তু চিনির শিরাটাকে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড কালারের ফুড কালার। এবার ফুড কালারটা দিয়ে আবারও একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে এইভাবে একটু চেক করছি। দেখো, চিনিটা কিন্তু এরকম একটু চিটচিটে হয়েছে, তার মানে বুঝে নিতে হবে চিনি শিরাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। আর এই চিনি শিরাটা কিন্তু একতার বা দুতার করে নেওয়ার কোনো দরকার নেই, একটু চিটচিটে করলে হয়ে যাবে। এবার যে আমি মতিগুলো ভেজে রেখেছি, সেই মতিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু শুকনো করে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, মতিগুলো কিন্তু অনেকটাই কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। তো চিনি শিরাটাকে আবারও একটু আমি ঘন করে নেব। তো দেখো বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি, আর এরকম কিন্তু ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আর কাজু বাদামটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এতে করে দেখতেও ভালো লাগবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। এবার একটু নেড়ে চেড়ে এই কড়াইটাকে আমি নামিয়ে নেব। এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখো, ঠান্ডা করার পর কিন্তু মতিগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে, আর অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এতে করে যখন আমি লাড্ডুগুলো তৈরি করব, তখন কিন্তু হাতের মধ্যে চিপকে যাবে না। আর এই লাড্ডুগুলো বানাতে বন্ধুরা খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে লাড্ডুগুলো তৈরি হয়ে যায়। দেখো, হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু খুব সুন্দর একটা লাড্ডুর শেপ চলে আসবে। তো এই লাড্ডুটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আরও একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। তো একইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি এখন তৈরি করে নেব। দেখো, প্রত্যেকটা লাড্ডু কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হচ্ছে। তো দেখো বন্ধুরা, একইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর লাড্ডুগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই বন্ধুরা, যে এই লাড্ডুগুলো ঘরেই তৈরি করা হয়েছে নাকি দোকান থেকে কিনে আনা হয়েছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করো, তাহলে কিন্তু একেবারেই পারফেক্টলি তোমরা দোকানের মতোই মতিচুরের লাড্ডু ঘরেই তৈরি করে নিতে পারবে। এবার তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর মতিগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে,
একটার সাথে কিন্তু আরেকটার গায়ে লেগে যায়নি। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো, আজকের কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সকলের আমন্ত্রণ রইল। তো চলো, আজকের মতো সবাইকে ধন্যবাদ।